হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য, অর্থাৎ আপনারা যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন। আমি এই ভিডিওটিতে দুইজন নতুন সেলারের গিগ রিভিউ করব। তারা আমাদের পাওয়ারফুল টিচার্সের ফেসবুক পেজে তাদের গিগ লিংক দিয়েছে। সো আমরা এখন এই গিগগুলো রিভিউ করব। তাদের টাইটেল থেকে শুরু করে ট্যাক্স পর্যন্ত, অর্থাৎ তাদের টাইটেল, তাদের ক্যাটাগরিজ, ইমেজ, ডেসক্রিপশন, প্যাকেজেস সবকিছু আমরা দেখব। সো আমরা দেখব যে তাদের গিগটা আসলে তারা কত সুন্দরভাবে এবং কত কাস্টমাইজভাবে আসলে ক্রিয়েট করেছে। সো এই বিষয়গুলো আমরা দেখব এবং এখানে যে প্রবলেমগুলো আমরা বের করব, এই প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করতে পারি, গিগটা কিভাবে আমরা এডিট করতে পারি, এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে আজ তুলে ধরবো। সো আপনারা যারা ফাইবারে কাজ করতে চাচ্ছেন অথবা আপনারা গিগ পাবলিশ করেছেন বা গিগ পাবলিশ করবেন, সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু সমাধান পেয়ে যাবেন। গোলাম ভাইয়ের আমরা এটা দেখে আসি তার লিঙ্কটা কোথায়। অলরাইট, তো আমরা এখন তার এই প্রোফাইলে যাচ্ছি। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি দুজনই নিউ সেলার। একজন জাস্ট মাত্র প্রোফাইলটা ক্রিয়েট করেছে, এখনো গিগ পাবলিশ করেনি। সো তার প্রোফাইলটা ঠিক আছে কিনা এটা দেখানোর জন্য। আর একটা হচ্ছে যে এখানে দুইটা গিগ কিন্তু পাবলিশ করেছে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা দুইটা প্রোফাইলে রিভিউ করব। অলরাইট, সো আমরা প্রথমে এই প্রোফাইলটা রিভিউ করে দেখি। আসলে এখানে একটা ইমেজ আছে, তারপর এখানে টাইটেলে লেখা আছে B2B লিড জেনারেশন এক্সপার্ট, লিঙ্কডইন রিসার্চার, ইমেল লিস্ট বিল্ডিং। সো এরপরে আছে আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আমরা যদি একটু পড়ে দেখি আসলে কি অবস্থা। হাই স্যার অ্যান্ড মেম, I am an expert at doing this thing. I am professional B2B. Okay. I learned how to work. I fast long time outsourcing institute courses. এখানে আসলে কি বিষয়টা বোঝাচ্ছেন আমি এটা বুঝতে পারিনি। এখানে আমার মনে হয় মাইন্ড দিস ওয়ার্ক প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। সো আমার মনে হয় আপনার ডেসক্রিপশনটা চেঞ্জ করতে হবে, মাস্ট চেঞ্জ করতে হবে। আর কখনো এইভাবে স্যার ম্যাম বলার দরকার নেই আপনার যে কোনো প্রপোজালের মধ্যে। ওকে, আপনি এখানে হ্যালো দেয়ার, হাই দেয়ার এইভাবে আপনি শুরু করতে পারেন। আর তারপর এখানে অনেক সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো আসলে আমি কোনো মিনিং খুঁজে পাচ্ছি না। সো আমি এটার ডিটেলস পড়ছি না। সো আপনারা যারা ভিডিও দেখছেন, সো এই ধরনের যদি ডেসক্রিপশন আপনি লিখেন, হ্যাঁ, যেগুলো মিনিংলেস, যেগুলোর মধ্যে বানান ভুল এবং সেন্টেন্সের মধ্যে কোনো স্ট্রাকচার নাই, তো এই ধরনের ডেসক্রিপশন লিখবেন না। বেটার আপনি যেটা করতে পারেন, আপনি 10টা প্রোফাইল দেখবেন যারা মার্কেট প্লেসে ভালো কাজ করে। আমি আবারও বলছি, এই ধরনের 10টা 15টা প্রোফাইল দেখবেন এবং তাদের ডেসক্রিপশনটা কেমন। দরকার হলে আপনি তাদের ডেসক্রিপশন এইভাবে কপি করে একটা গুগল শিটের মধ্যে আপনি রাখবেন 10টা। ওকে, এই 10টা থেকে আপনি যদি একদমই সেন্টেন্স না লিখতে পারেন নিজে, তাহলে ওই 10টা থেকে আপনি 10টা লাইন যদি কপি করে নিয়ে লেখেন, আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, বাট আপনি ওর মধ্যে কিছু কিছু চেঞ্জ করে দিবেন। যেমন হচ্ছে আপনি যে কাজগুলো জানেন, লিঙ্কডইন রিসার্চার্স, ওকে, এগুলো আপনি দিয়েছেন, ইটস ওকে। সো এটা অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে। সো এরপর চলে আসছি ল্যাঙ্গুয়েজ, তারপরে আপনার লিঙ্কড অ্যাকাউন্টস। এখানে আপনি শুধুমাত্র গুগল দিয়েছেন, এখানে আপনাকে আরও কয়েকটা অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে হবে। সো যতগুলো অ্যাকাউন্ট আছে চাইলে আপনি সব কিছু অ্যাড করতে পারেন, অ্যাটলিস্ট 3টা আপনি এখানে অ্যাড করবেন। আর এখানে স্কিলস আমি দেখতে পাচ্ছি অনলি 8 স্কিলস আপনি এখানে অ্যাড করেছেন, বাট এইখানে কিন্তু আপনি আমার মনে হয় 15 থেকে 20টা বা তারও বেশি আপনি স্কিলস অ্যাড করতে পারবেন। তো আপনি যেহেতু লিড জেনারেশন নিয়ে কাজ করছেন এবং ওয়েব রিসার্চ, লিঙ্কডইন রিসার্চ, সো অবশ্যই সেই রিলেটেড আপনি স্কিলসগুলো এখানে অ্যাড করবেন। আর এখানে আপনি এডুকেশন দিয়েছেন অ্যাসোসিয়েট ইনফরমেশন টেকনোলজি, আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ। সো এটা এডুকেশনের মধ্যে তো আমার মনে হচ্ছে না আসলে এটা এডুকেশন। আপনি এডুকেশনের মধ্যে দিবেন যে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে দিবেন, আপনি যদি অনার্স পাস করে থাকেন বিএসসি তাহলে আপনি এটা দিবেন, মাস্টার্স করলে মাস্টার্স দিবে। ওকে, আর আপনি এটা দিয়েছেন আমার মনে হয় আপনি এটা সার্টিফিকেট, মানে অর্থাৎ যে ইনস্টিটিউশনে আপনি কোর্স করেছেন বা আপনি কাজ শিখেছেন সেই বিষয়টা আপনি এডুকেশনের মধ্যে দিয়ে ফেলছেন। ওকে, এটা আপনি অবশ্যই সার্টিফিকেটের মধ্যে দিবেন। তাহলে এটা ছিল ওভারঅল আপনার প্রোফাইল। এরপরে আমরা চলে যাচ্ছি গিগের উপরে। সো গিগের প্রথম দুটা ইমেজ দেখেই কিন্তু আসলে ভালো লাগেনি, কারণটা হচ্ছে এই দুইটা, একটা আপনি দেখতে পাচ্ছেন 100 চলে গেছে বাম পাশে। সো এই ধরনের ইমেজ যদি কেউ দেখে তাহলে কিন্তু আসলে বায়ার আসলে ক্লিক করবে না। সো আমি ফার্স্ট গিগটা ওপেন করলাম। এখানে আপনি টাইটেল দিয়েছেন আই উইল ডু B2B লিড জেনারেশন, টার্গেটেড ইন্ডাস্ট্রি অ্যান্ড লোকেশন, অ্যান্ড হেয়ার ইউ ক্যান সি আমাদের ইমেজটা দেখতে পাচ্ছি, ইমেজটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তারপর আপনি এখানে কিছু স্যাম্পল অ্যাড করেছেন, হুইচ ইজ কুল, এটা ঠিক আছে, বাট আপনি ইমেজটা অবশ্যই চেঞ্জ করবেন। সো এরপর আছে আমাদের ডেসক্রিপশন। আর ডেসক্রিপশনে আমি যেটা বলেছি এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। এই হাই স্যার অ্যান্ড মেম এটা অবশ্যই বাদ দিবেন। ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গিগ, আপনি ফার্স্ট এটা রাখতে পারেন। ওকে, আই এম প্রফেশনাল B2B লিড জেনারেশন এক্সপার্ট, লিঙ্কডইন রিসার্চার, ইমেল লিস্ট বিল্ডার, B2B my goals, any company product buy sell, I help you can। সো এটা কোন ধরনের সেন্টেন্স আমি বুঝলাম না, এটা আপনাকে চেঞ্জ করতে হবে। আই হেল্প ইউ ক্যান, এটা কি কোনো সেন্টেন্স হয়?
তারপরে B2B মাই গোলস, এটা আসলে সম্পূর্ণটাই চেঞ্জ করতে হবে অথবা বাদ দিতে পারেন। ইউর বিজনেস B2B লিড জেনারেশন থ্রো দিস মুভ ফরওয়ার্ড, তারপর লিড জেনারেশন ইউর বিজনেস গ্রো টু ডু অ্যাবসোলিউটলি পারফেক্টলি, আই অলওয়েজ ফোকাস অন মাই ওয়ার্ক অ্যান্ড আই ডু এভরিথিং পারফেক্টলি। সো এই যে আপনি কথাগুলো এখানে লিখেছেন শুধুমাত্র একটা সেন্টেন্স বাদে, ফার্স্ট সেন্টেন্স বাদে এই যে 4টা সেন্টেন্স আপনি এখানে লিখেছেন, সো এই 4টা সেন্টেন্সটা আপনি ট্রাই করেছেন আপনার নিজের মতো করে আপনি লেখার। সো এখানে আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করব। সো আপনি নিজের মতো করে ইংলিশ সেন্টেন্স আপনি মেক করতে চেয়েছেন। ওকে, সো আপনি প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই ঠিক হবে। এখন কথা হচ্ছে যে যেহেতু আপনি মার্কেট প্লেসে কাজ করতে আসছেন, সো অবশ্যই আপনাকে প্রফেশনালভাবে করতে হবে। এই ধরনের টেক্সট আপনি এখানে দিতে পারবেন না, কারণ এখানে আমি কোনো মিনিং সেভাবে খুঁজে পাচ্ছি না। সো আপনি অবশ্যই এটা কারেকশন করবেন। আপনি অন্যান্য গিগগুলো দেখবেন যে তারা এখানে কি ধরনের সেন্টেন্স লিখেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি এগুলো অ্যাজ লাইক আস, সবাই সেম যেটা দিতে পারবে। তারপরে হয় চুজ মি, ওকে ওকে। তারপর আমরা দেখতে পাচ্ছি নিচে একটা সেন্টেন্স আছে 100% মানি ব্যাক গ্যারান্টি ইফ আই ফল। সো এই ধরনের সেন্টেন্স আপনারা দিবেন না। ওকে, সো আপনি মানি ব্যাক গ্যারান্টি আপনি দিতে পারেন, কিন্তু ইফ আই ফল মানে আপনি কাজটা শুরু করার আগেই বলতেছেন যদি আমি ফেল করি। তো বিষয়টা হচ্ছে আসলে আপনার উপরে ওই ধরনের বায়ারের কনফিডেন্ট কিন্তু আসবে না। ওকে, সো এই ধরনের কথাবার্তা বলা যাবে না এখানে। ওকে, আপনি কাজটা নিলে কাজটা করতে হবে, কাজটা ডেলিভার দিতে হবে, এটাই হলো আলটিমেটলি কথা। তারপরে হোয়াট টুলস আই ইউজ, আপনি টুলসগুলো এখানে লিখেছেন, দ্যাটস কুল। তারপর এখানে FAQ সেকশন আছে, অনলি 4টা দিয়েছেন, এখানে আপনি আরও 6টা দিতে পারবেন। আমি চাইবো আপনি এখানে আরও 6টা দিবেন। এরপর হচ্ছে ট্যাক্স, এখানে আমরা 5টা দিতে পারবো, তো আপনি এখানে 4টা দিয়েছেন, এটা চলবে, বাট আপনি ট্রাই করবেন এখানে 5টা দেওয়ার। সো এরপরে চলে যাচ্ছে আমাদের সেকেন্ড অ্যাকাউন্টে। সো এই অ্যাকাউন্টে শুধুমাত্র প্রোফাইলটা রেডি করেছে, এখনো গিগ পাবলিশ করেনি। টাইটেলটা হচ্ছে কোয়ালিটি সার্ভিস প্রোভাইডিং ইজ মাই প্যাশন। এই ধরনের আপনি সেন্টেন্স লিখতে পারেন, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব ফার্স্ট টাইম যখন আপনারা কাজ করবেন তখন আপনার যে সার্ভিস, সেই সার্ভিস রিলেটেড আপনি এখানে কিওয়ার্ডগুলো দিবেন। ওকে, তাহলে বায়ার যখন আসবে তখন অ্যাট এ গ্লান্স বুঝতে পারবে যে সেন্স লিড এটা হচ্ছে লিড জেনারেশনের এক্সপার্ট এবং সে লিড জেনারেশন নিয়ে কাজ করে থাকে। হাই, আমার নাজিবুল ইজ হেয়ার টু প্রোভাইড ইউ ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, লিঙ্কডইন রিসার্চ। আই হ্যাভ 3 years এক্সপিরিয়েন্স, আই বিলিভ ইন মাই কোয়ালিটি সার্ভিস, আই অলসো হ্যাভ ফ্যামিলিয়ার উইথ ক্লায়েন্ট, সো প্লিজ ফিল। তার এই ডেসক্রিপশনটা স্ট্যান্ডার্ড আছে, এটা চলবে, সমস্যা নাই, এটা রাখতে পারেন। ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছেন, স্কিলস আপনি আরও বেশি অ্যাড করবেন, অ্যান্ড আপনি এখানে এডুকেশন অ্যাড করেছেন, তারপর এখানে সার্টিফিকেশন অ্যাড করেছেন। সো যে বিষয়টা আমি নাহিদ প্রোফাইলকে মেনশন করেছি যে এইখানে এই সেকশনটা এডুকেশন এবং সার্টিফিকেটটা এটা আপনি দেখেন। সো সার্টিফিকেশন মধ্যে তার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা অ্যাড করেছে, এবং ওনার যে এডুকেশন সেটা কিন্তু ওইখানে অ্যাড করেছে। সো এটাই আমি এখানে মেনশন করেছি যে আপনি এটা ঠিক এইভাবে এখানে করবেন। সো এই প্রোফাইলে ওভারঅল আমি দেখতে পাচ্ছি আমাদের টাইটেলটা ঠিক করতে হবে, ডেসক্রিপশন চলবে, সমস্যা নাই, স্কিলস অ্যাড করতে হবে, এডুকেশন ঠিক আছে। সো আই হোপ ভিডিওটা দেখে আপনারা এখান থেকে আপনাদের সমাধানগুলো আপনারা পেয়ে গেছেন। আর এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এবং যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সরাসরি চাইলে আপনারা পাওয়ারফুল টিউটার্সে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।